ধন্যবাদ জানাই চাই ব্রাজিল ফ্যানদের, কারণ তারা যদি আজকে আর্জেন্টিনার বিপক্ষে কুফা হয়ে না থাকতো তাহলে আমরা কখনোই এরকম ফাইনাল পর্যন্ত আসতে পারতাম না। কেননা আমরা দেখেছি ব্রাজিল ফ্যানরা ব্রাজিল চলে যাওয়ার পর ব্রাজিল ফ্যানরা কিন্তু প্রত্যেকবার আর্জেন্টিনার বিপক্ষ দলকে সমর্থন করেছে এবং প্রতিবারই আমরা দেখেছি আর্জেন্টিনার বিপক্ষ দল হেরে গিয়েছে। তার মানে বুঝতে হবে এটা একটা কুফা ব্রাজিল ফ্যানদের উপর। টুর্নামেন্টের শুরু থেকেই স্পেনের সমর্থনে ছিলেন নাকি আসলে পছন্দের দল টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার পর আপনি স্পেনে এসেছেন? ভাই সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? অবশ্যই সত্যি কথা। সত্যি কথা হলে ভাই ব্রাজিলের হচ্ছে গুপ্ত। আসলে হচ্ছে ব্রাজিল হারার পর থেকে ভাই প্রচুর পরিমাণে হচ্ছে স্লেজিংয়ের শিকার হচ্ছি ভাই। রাস্তায় দেখলেই বলে যে 7 আপ 7 আপ 7 আপ। পরে হচ্ছে ভাই কি করব, এখন হচ্ছে এর জন্য হচ্ছে স্পেনের হয়ে আসি, যে বোঝাচ্ছি যে হচ্ছে স্পেনের সাপোর্টার, চাই যে আর্জেন্টিনা হারুক, স্পেন কাপ নিক, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে কেউ আর বলবে না ব্রাজিল ফ্যানদের 7 আপ 7 আপ। তাহলে অন্তত আপনারা আরও একটু বেশি সময় 3 পিস বলতে পারবেন। জি 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 জি। All time Roma, you are so All time Roma. Taste it, love it. আর্জেন্টিনা এবং স্পেন এই দুটোর মধ্যে কাকে সমর্থন দিবেন আপনি? স্পেন, অবশ্যই স্পেন। কেন স্পেন? স্পেন ইয়ামাল মাই ফেভারিট প্লেয়ার, অফকোর্স ও মুসলিম একজন প্লেয়ার, তো ভালো লাগে। লাইক আর্জেন্টিনা এগেনস্টে যত টিম থাকবে আমি হিট করবো, আর্জেন্টিনা আর যত এগেনস্টে থাকবো তখন সবাইকে সাপোর্ট করবো। এইটা কি শুধু আর্জেন্টিনার ক্ষেত্রে যে আর্জেন্টিনার বিপক্ষে যারা থাকবে তাদেরকে আপনি সমর্থন করবেন? ব্রাজিলের ক্ষেত্রেও কি একই বিষয় কিনা? না না, ব্রাজিলের ক্ষেত্রে না, আমি ব্রাজিল সাপোর্টার, মানে লাভ পর্তুগাল লাইক ব্রাজিল। ব্রাজিল বা ফ্রান্সের সমর্থক বা অন্যান্য সমর্থক থেকে শুনি আর কি জিনিসটা, যে ফাউল হয়েছে, ফাউল দেয় নাই। আসলে ফিফার কিছু কিছু নিয়ম আছে, যদি আপনি নিয়মগুলো দেখেন একটু তাহলে বুঝতে পারবেন যে কোনটা ফাউল আর কোনটা ফাউল না। আপনার বিভিন্ন ম্যানেজার যারা এগুলো একবারে সুন্দরভাবে আপনার করেছে, বিশ্লেষণ করে বলছে, কিন্তু আমার মনে হয় না এগুলো আপনার কোনো রকম তর্কের কাতারে পড়ে। আচ্ছা, অনেকেই তো বলে যারা বেশি নিয়ম দেখায় তারাই চুরি করে। জি না না, এটা আমি বলি চুরি আপনি তখনই করতে পারবেন যখন আপনার ওই যে ফাঁক ফোকর থাকবে। এখন আপনার ফিফা হলো এমন একটা জিনিস, আমার এরকম শুনতেছি আর কি, মেসি নাকি টাকা দিছে, হ্যাঁ, বা ফিফা প্রেসিডেন্টকে। কিন্তু আপনার একটা জিনিস দেখেন, ওরা যদি মেসি যদি টাকায় দেয় বা আর্জেন্টিনা যদি টাকায় দেয়, হ্যাঁ, ফিফাকে যদি ওইভাবে দেয়, তো ওদের ব্র্যান্ড ভ্যালুটা কমতেছে, ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি কমতেছে। নিন্দুক না থাকলে তো আসলে আপনার যার দেখবেন সমাজে মানে গ্রহণযোগ্যতা বেশি, তার আপনার দেখবেন পিছন থেকে কথা বলার জন্য তার জন্য লোক থাকে বেশি। আর্জেন্টিনা তো বাংলাদেশের সব থেকে যদি আপনি সমর্থকের দিক থেকে ধরেন বা সব দিক থেকে আর্জেন্টিনা আসলে আগানো, কিন্তু আর্জেন্টিনাকে এইটা তো অনেকেই সহ্য করতে পারে না। যারা রাউন্ড অফ 32-তে বাদ পড়ে তাদের তো অবশ্যই চুলকানি থাকবে যে একটা টিমের নিয়ে। আপনি দেখবেন আজকে স্পেনের বাংলাদেশে কতজন সমর্থক ছিল, আজকে গিয়ে দেখেন যে স্পেনের অনেক সমর্থক। এই সমর্থক আসছে কোথা থেকে? এরা তো অনেক গুপ্ত, ঠিক আছে? সেটাই জানতে চাই। ভাইয়া, আপনি কি টুর্নামেন্টের শুরু থেকে স্পেনের সমর্থক ছিলেন নাকি আসলে ব্রাজিলের হয়ে? সমর্থক শুরু থেকেই আমি স্পেনের সমর্থক, স্পেন আমার খুব ভালো লাগে। সত্যি কি তাই? না না, সে ব্রাজিলের সমর্থক, সে ব্রাজিল থেকে স্পেন আসছে। আমি আপনাকে কি বললাম, আজকে ম্যাক্সিমাম এরা অলমোস্ট ব্রাজিলের যারা সমর্থক তারা অলমোস্ট 16 থেকে 17টা দল করা হয়ে গেছে এই বিশ্বকাপে, ঠিক আছে? তাদের ফ্রান্স ছিল, ইংল্যান্ড ছিল, তারপর এখন তারা সর্বশেষ আর্জেন্টিনার এগেনস্টে তাদের যেতেই হবে। আপনি দেখবেন তাদের সব কিছু ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনার এগেনস্টে তারা দিন শেষে। ভাইয়া, আমি একটু স্পেনের প্রতি আপনার ভালোবাসার কথা জানতে চাই। স্পেনের বেসিক্যালি ইয়ামালকে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ওই একটু মুসলিম, এই জন্য আমরা ইয়ামালের কারণেই হচ্ছে স্পেনকে বেশি সাপোর্ট করা। আপনাকে দেখছি আপনি আর্জেন্টিনার সমর্থক, কিন্তু আপনার মেয়ে ব্রাজিলের সমর্থক। তো একই ঘরের মধ্যে নিজের সন্তান যখন অন্য দলের সমর্থক, কেমন লাগে? বিষয়টা আসলে খুবই একটু মানে অন্যরকম বলতে গেলে। যেমন বাবার কাছে তো মেয়েরা সবসময় আদর এবং খুব ভালোবাসার একটা, বলতে একটা অন্যরকম একটা তাদের প্রতি আমাদের স্নেহ থাকে। তো মেয়ে তো দেখি বেশিরভাগই ব্রাজিলে একটু সাপোর্টার বেশি, আর ওর মানে হলুদ রংটা একটু বেশি পছন্দের, তাই মনে হয়। নাকি ভাবির পছন্দের দল ব্রাজিল, সে কারণে মেয়েকে চাপিয়ে দেওয়া হয়েছে? না না, সেই বিষয় না। ভাবিও উনি, আমার ওয়াইফ, ও আর্জেন্টিনা করে, আমিও আর্জেন্টিনা করি। আমি খুবই আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান। আমি মেসির 2010-এ যখন ফাইনাল বিশ্বকাপ জার্মানির সাথে 14 সালে যে বিশ্বকাপটা জার্মানির সাথে ফাইনাল খেলা হয়েছে,
তো আমি বিশ্বকাপটা দেখে আমি খুবই মানে আবেগপ্রবণ, খুব কান্না চলে আসছে। আর আমার মেয়ে মূলত ব্রাজিলটা করা হয়েছে কি আমাদের দেশে, মানে আমরা তো একটা মানে ফুটবল প্রেমী দেশ হিসেবে এখন আমরা বলতে পারি বাংলাদেশে। বিশ্বকাপে দেখা যাচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা আমাদের ফ্যান ফলোয়ারটা বাংলাদেশে খুবই বেশি। তো ওই তুলনায় আমি আর্জেন্টিনা, আমার ঘরে একটা ব্রাজিল থাকুক, ওই একটা আনন্দ আর একটা মানে একটা অন্যরকম যাতে একটা ফিল চালু হয়, ও যাতে মানে বড় হয়ে যাতে যে এই জিনিসটা যাতে ও একটু ফিলটা বুঝে, এই কারণে খেলাধুলা আনন্দ উপভোগটা কীভাবে শিখে মানুষের, তো এই জিনিসটাই মূলত আমার ইচ্ছা। কেমন লাগছে? বলো, ভালো লাগছে, বলো বলো বলো। তুমি ব্রাজিলের জার্সি পরে আছো, ব্রাজিল তো এখন খেলছে না, তারা তো বাদ, তোমার কি কষ্ট লেগেছে? বলো উই লাভ মেসি, বলো 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 উই লাভ মেসি, না ও শিখিয়ে দেয়া বলবে না। বলো উই লাভ মেসি, বলো মেসি।